মানুষের সব গাড়ি এখানে। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ হচ্ছে একাদশী, ওই জন্য এখানে রান্না করছি কিনুয়ার খিচুড়ি। তো একাদশীর দিন সোনা খেয়ে যাচ্ছে কিনুয়ার খিচুড়ি। সোনা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এখন জেঠুর জন্য অপেক্ষা করছে। আজ দেখছে ও জেঠু কত দূর। বাবা, এখানে আবার কুকুরের আওয়াজ কোথায়? ও, এদের বাড়ি দেখুন, ছোট্ট একটা কুকুর। এই কুকুরগুলো না বড় হয় না, এই যে এই কুকুরগুলো বড় হয় না, এরকমই সাইজ থাকে। আমি কত বছর ধরে দেখছি ও এরকমই সাইজের। আসছে চারিপাশ দিয়ে কতগুলো ব্যাগ নিয়ে তাই যাচ্ছে। বন্ধুরা, আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আজ বাগান থেকে 3টে ফুল পেয়েছিলাম, সেই 3টে ফুল দিয়েই আজ পুজো করেছি। একাদশীতে আমি রান্না করছি, এখানে মিষ্টি আলু ভাজা করছি, এখানে কিনুয়া হচ্ছে, আর এখানে হচ্ছে পেঁপে দিয়ে আলুর সবজি, আর এখানে বাদাম সিদ্ধ হচ্ছে। ব্যাস, আজ এইটুকুই রান্না বান্না হবে। তো বন্ধুরা, আমি চলে এসেছি বাগানে। জানি বাগানে সেরকম কিছুই নেই, কিন্তু কয়েকটা আমি ধনে পাতা দেখেছি, তো ভাবছি এখান থেকে ধনে পাতা তুলে নেব। কোথায় যেন দেখেছি, এই যে এখানে আছে, ওখানে আছে। ঠান্ডার মধ্যে কিন্তু ধনে পাতা মারা যায় না, যা বুঝলাম আমি। যত ঠান্ডা পড়ুক না কেন, বরফের মধ্যেও কিন্তু ধনে পাতা গাছ বেঁচে থাকে। কিন্তু ধনেপাতার কালারটা চেঞ্জ হয়ে যায়, একটু এরকম লালচে লালচে মতন হয়ে যায়, ওই যে ওরকম কালার হয়ে যায়, কিন্তু ধনেপাতা গাছ ভালো থাকে। এই ধনেপাতা তোলার সময় না ধনেপাতার গন্ধটা বেশ ভালো লাগে। বন্ধুরা, এই যে যতটুকু দরকার আমার ধনেপাতা তুলে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, ওইদিকে বাদাম সিদ্ধ হচ্ছে, আর এইদিকে আমি শশা বানিয়ে নিচ্ছি বাদাম কাবলি করব বলে। এখানে নিয়ে নিয়েছি শশা, আর নিয়ে নিয়েছি অ্যাভোকাডো, আর বাগান থেকে তো ধনে পাতা তুলে নিয়ে এসেছি, ওর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা। বাদামটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু সিদ্ধ হয়নি বলে আবার সিদ্ধ করতে দিয়েছি। তো শশাগুলো একটা শশাই কুচিয়ে নিয়েছে এখানে। এখানে নিয়ে নিয়েছে অ্যাভোকাডো, তো এটা হচ্ছে খুলে নিলাম। অ্যাভোকাডোটা পুরোটাই ব্যবহার করব। বন্ধুরা, এখানে সিদ্ধ বাদাম নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব শসা, তারপরে এর মধ্যে দিয়ে দেব অ্যাভোকাডো, দিয়ে দেব ধনে পাতা, এর মধ্যে দিয়ে দেবো সামান্য এটা হচ্ছে সন্ধক লবণ,
সামান্য লবণ দিলাম। এর মধ্যে লঙ্কা কুচিয়েও দেওয়া যায়, কিন্তু কি বললাম তো, বুঝতেই পারছেন বাচ্চারাও খাবে, ওই জন্য লঙ্কা দিচ্ছি না। এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। হয়ে যাবে আমার বাদাম কাবলি। যারা যারা একাদশীতে টমেটো খান তারা এর মধ্যে টমেটোও দিতে পারেন। আজ ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে। এখানে আছে কিনুয়ার খিচুড়ি, তারপরে পেঁপে দিয়ে আলুর সবজি, বাদাম কাবলি, লেবু, আর এখানে আছে মিষ্টি আলু ভাজা, নাশপাতি, আর এখানে আছে আঙুর, আর সঙ্গে দইও দেওয়া হয়েছে। তো ভগবানের ভোগ আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম। তো আমরা যাচ্ছি সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে, দিয়ে দিয়ে দরজা খুলে দিই। আর আমার মেয়ে বলছে কি দই খেতে খেতে দাদাকে আনতে যাবে। লক হয়ে গেল কেন? কি বলছিস? মেকিং দই দাও, এটা দাও, না পড়ে যাবে, দইটা পড়ে যাবে। ওঠো, আগে ওঠো, উঠে সিট বেল্ট পরো, তারপরে দেবো। হ্যাঁ, ওখানে রাখবো। সিট বেল্ট পরো। আমার মা এখন একা একা সিট বেল্ট পরতে পারে, আমার আর সিট বেল্ট পরিয়ে দিতে হয় না, বড় হয়ে গেছে না ওই জন্য, তাই না মা? পড়ো একা একা। এটা এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে? আর এখান থেকে তুলবে না, ঠিক আছে? পড়ে যাবে। পড়ো, সিট বেল্ট পরো। এটা টাইট, সিট বেল্টটা টাইট করতে হবে। অন করে থাকবে, তাহলে বন্ধ করে দিলাম। আমাকে একজন কমেন্ট করেছিল ভিডিওতে যে তোমাদের ওখানে বাইক চলে না। এই দেখুন আমার পাশেই দাঁড়িয়ে আছে বাইক চল, এখানেও বাইক চলে, কিন্তু অতটা দেখা যায় না। এই দেখুন বাইক চলছে হেলমেট পরে। অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি, আর কমেন্ট এসেছিল যে আলুর রুটি কিভাবে তৈরি করা হয় আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো প্রথমে তো আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে আলুটা এরকমভাবে গ্রেট করে নিচ্ছি। অনেকক্ষণ আপনাদের সঙ্গে কথা বলা হয়নি, তার কারণ আমি সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে গেছিলাম। তারপর বাড়ি ফিরে সোফার মধ্যে বসেছি। বসার পরপরই কিছুক্ষণের মধ্যেই আমার আস্তে আস্তে জ্বর আসা শুরু হয়। ওই জন্যেই আর ভিডিও করতে একদম ইচ্ছা হয়নি। তার কারণ হচ্ছে নাকের মধ্যে জ্বালা করছিল, মানে শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি হচ্ছিল, ওই জন্যে ভয়েস দিয়েও আপনাদের সঙ্গে কথা বলতে মানে পারিনি। ওই জন্যেই পরে ভয়েস দিয়েছি। আলু গ্রেট করে নেওয়ার পর এর উপরে দিয়ে দিচ্ছি সন্দক লবণ। আপনারা চাইলে গোলমরিচ বা লঙ্কা কুচিয়েও দিতে পারেন, যেহেতু বাচ্চারা খাবে ওই জন্যে লঙ্কা কুচিয়ে দিলাম না। ভালো করে লবণটা মাখিয়ে নিলাম। লবণ মাখিয়ে প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি বাটার দিয়েই আমি এই রুটিটা তৈরি করব। আমি যে আলুটা গ্রেট করে রেখে দিয়েছিলাম সেই আলু এরকমভাবে আস্তে আস্তে রুটির আকারে আমি এরকমভাবে পাতিয়ে দেব। বন্ধুরা, এর নাম কিন্তু আলুর রুটি না, এটাকে আমি আলুর রুটি নাম দিয়েছি। এটাকে আমাদের এখানে লস্টি বলে। আপনারা যখন এই রেসিপিটা বানাবেন তখন কিন্তু ধিমি আঁচে বানাবেন, আর এই রেসিপিটা বানাতে একদম টাইম লাগে না। এই রেসিপিটা অনেকেই অনেক রকমভাবে তৈরি করে, কিন্তু আমার কাছে এটা সহজ মনে হয়েছে, ওই জন্যেই কিন্তু আমি এইভাবেই তৈরি করি। আপনারা চাইলে এই রেসিপিটা বানিয়ে বাচ্চাদের কিন্তু লাঞ্চেও দিতে পারেন, খুব ভালো লাগে খেতে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন রুটির শেপ দিয়ে দিয়েছি, কিন্তু পুরোটা গোল করতে পারিনি। আপনাদের ইচ্ছা মতন আপনারা শেপ দিয়ে নেবেন। আর দেখুন এর এক পাশ হয়ে গেছে, আমি এবার উল্টে দেব। আর উল্টে দেওয়ার পর আপনারা যদি চান এর উপরে একটুখানি চিজ ছড়িয়ে দিতে পারেন। বাচ্চারা যদি এই রেসিপির উপরে চিজ দেখে তাহলে কিন্তু ওরা তৃপ্তি করে খাবে। এই রেসিপিটা তৈরি করা হয়ে যাওয়ার পর আমি সোনাকে বলেছিলাম ভগবানকে ভোগ নিবেদন করতে। সোনা কিন্তু ভোগ নিবেদন করে দিয়েছে। আমরা এবার প্রসাদ পাবো। একাদশীর দিন আমার বাচ্চাদের যদি এই সুস্বাদু খাবারটা দেওয়া হয় তাহলে ওরা হাত চেটেপুটে খাবে, এতটাই ওরা এই রেসিপিটা পছন্দ করে। দেখুন আমার মেয়ের ভালো লেগেছে, ও কিন্তু বলছে, আমার ছেলেও কিন্তু বলছে।
আপনারা তো জানেন বাচ্চাদের খাওয়ানোর পরেও মায়েদের ঘরে অনেক কাজ থাকে, সেই কাজ কমপ্লিট করার পর আপনাদের সঙ্গে আর কথা বলা হয়নি, ভিডিওটাও শেষ করা হয়নি, তার সঙ্গে শরীরটাও খারাপ ছিল। ওই জন্য ভাবছিলাম যে পরের দিনই আপনাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করে দেবো। আর আজ হচ্ছে দ্বিতীয় দিন, সকালবেলা এখন থেকে আবার ভিডিওটা শুরু করলাম। হ্যাঁ, তো আমি আর মা দেখতে এসেছি বাইরে। বাইরে খুব ঠান্ডা, কিন্তু রৌদ্র আছে। ওই 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 আওয়াজ যাচ্ছে দূর থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কেউ মারা গেছে, ওই যে গাড়িটা করে গেল না, কেউ মারা গেছে মা, ওদের কেউ সিক হয়ে গেছে। হ্যাঁ, ও তাকে অনার করার জন্য ওরকম করে যায় এরা। বাবা দেখো, বাবা হ্যাঁ কেউ মারা গেছে। হ্যাঁ, কোনো অফিসার মনে হয় সিক হয়ে গেছে। অফিসার কেন? হ্যাঁ, না, কেউ এক লোক। আসো বাবা। পুলিশের সব গাড়ি এখানে। চল মা, ঠান্ডা 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 চলছে। দেখি তুমি এখানে উঠেছিলে মা, আবার উঠবে। ইয়া, চল চলে এসো। বাতাস, খুব বাতাস। তো বন্ধুরা, আজ হচ্ছে দ্বিতীয় দিন, দুপুরবেলা। সকালবেলা সোনা খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, তার অনেকক্ষণ পর ভিডিওটা শুরু করছি। তার কারণ আমার শরীরটা ভালো নেই। কালকে যখন সোনাকে স্কুল থেকে নিয়ে আসি, তারপর থেকেই আমার আস্তে আস্তে জ্বর এসেছে। আর নাক, কি বলবো, নাক বন্ধ হয়ে গেছিলো। ঠান্ডা লেগেছে মনে হয় না, ঠান্ডাই লেগেছে। তো ওই জন্য কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন থেকেই ভিডিও শুরু করলাম। আর রান্না বান্না, পুজো আজ আমি কিছুই করিনি, সোনার বাবাই করেছে। শুধু ভোগটা আমি দিয়ে দেবো। আর আজ সোনার তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে, সোনার বাবা গেছে সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে। আজ আমাদের বাড়ি রান্না হয়েছে, এখানে আছে অন্ন, উচ্ছে ভাজায় হলুদ দেয়নি মনে হয়। আর এখানে আছে কচুরলতি ভাজা করেছে, ওটাতেও হলুদ দেয়নি। যাই হোক, রান্না করেছে সেটাই আমার কাছে অনেক। এখানে আছে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা সবজি, অ্যাভোকাডো, শসা। আজ আমাদের বাড়িতে এটাই রান্না হয়েছে। তো বন্ধুরা, সোনা স্কুল থেকে আসার পর খেয়ে দিয়ে একটুখানি কার্টুন দেখলো, এখন পড়তে বসেছে। আর এনাকেও আমি এখন পড়াবো। চলো বন্ধুরা, আজ হচ্ছে তৃতীয় দিন, বিকালবেলা। আর গত দুদিন আপনাদের সঙ্গে ভিডিও সেরকমভাবে শেয়ার করা হয়নি। আর ভিডিওটা দেখতেও হয়তো আপনাদের একটুখানি অন্যরকম লাগবে, কারণ সেরকমভাবে ভিডিও করতে পারিনি। কারণ গত দুদিন আমার শরীরটা ভালো ছিল না, জ্বর এসেছিল। আবার কয়দিন আগেও জ্বর এসেছিল, কিন্তু আবার জ্বর আসলো, জানি না কি কারণে আবার জ্বর এসেছে। তো যাই হোক, আজকে আমি একটু ভালো আছি, তা ভাবছি যে আজকে আপনাদের সামনে কথা বলে নিই। বাচ্চারা ঘরেই আছে আর আমি বাইরে এসেছি। আজ বাইরে কিন্তু সেরকম ঠান্ডা নেই, ওই যে এই ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু যেহেতু আমার একটু জ্বর এসেছে, ওই জন্যই আমি সোয়েটার পরে নিয়েছি। কিন্তু যারা সুস্থ আছেন তাদের এই ওয়েদারটা ভালো লাগবে না, গরম না ঠান্ডা। তো যাই হোক, কালকে তো সারাদিন আপনাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে কালকে সারাদিনই আমি শুয়েছিলাম। আর সকালবেলা আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম। সকালবেলা রান্না বান্না করে সোনা স্কুলে চলে যাওয়ার পর আমি হচ্ছে আবার শুয়ে পড়েছিলাম, ঠিক আছে। আর শুতে যাওয়ার আগে সোনার বাবাকে ফোন করেছিলাম, ও তো ডিউটিতে ছিল, ওকে ফোন করেছিলাম যে তুমি বাড়ি এসে খেয়ে দিয়ে শুয়ে পড়ো। কিন্তু সোনার বাবা কালকে বাড়ি এসে খেয়ে দিয়ে আবার রান্না করেছে। রান্না করে কালকে সোনার তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছিলো, ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়েছে। আর আজকেও আমি রান্না করিনি, সোনার বাবাই রান্না করেছে। আজকেও আমি ওকে বলছিলাম যে রান্না করতে হবে না, কিন্তু ও করেছে। যাই হোক, তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে। মনে হচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেই কারণেই হয়তো এরকম শরীর খারাপ হচ্ছে। প্রত্যেকটা বাড়িতেই এরকম শরীর খারাপ হচ্ছে। তো বন্ধুরা চলুন, দেখা হবে একটা নতুন ভিডিওতে।